আমরা শিশুদের আকীদা সিরিজ জাহান্নাম সম্পর্কে একটি শিশু আকীদা সিরিজ পড়ছি। এটা লিখেছেন প্রখ্যাত সাহিত্যিক আলেম আবু তাহের মেজবা। জাহান্নাম, দেখো বাবা, জাহান্নাম কি ভয়ঙ্কর শব্দ, শুনতেই কেমন গা কাটা দিয়ে ওঠে, ভয়ে শরীর কেঁপে ওঠে। ভয়ে শরীর কি হয়? কেঁপে ওঠে। আপনার কি কেঁপে উঠতেছে? সারা দুনিয়ার মানে ভয়টা হচ্ছে তোমার অন্তরে হতে হবে, তোমার হার্টে। সারা দুনিয়ার সাপ বিচ্ছু যেন একসাথে কিলবিল করে ওঠে, সারা দুনিয়ার আগুন যেন দাও দাও করে জ্বলে ওঠে। জাহান্নাম তো অনেক কষ্টের জায়গা। জাহান্নামে শুধু আজাব আর আজাব, আগুনের আজাব, সাপ বিচ্ছুর আজাব, আরও কত ভয়ঙ্কর ভয়ঙ্কর আজাব। জাহান্নামের আগুন দুনিয়ার সাধারণ আগুন নয়, নর্মাল আগুন নয়, বরং দুনিয়ার তুলনায় 70 গুণ প্রচণ্ড আগুন। 70 টাইমস মানে এটা বেশি জাহান্নামের আগুন দুনিয়ার, কম্পেয়ারিং টু দ্য ফায়ার অফ দ্য আর্থ। ইট ইজ মোর দেন 70 টাইমস পাওয়ারফুল এটা হবে, এবং এটা বার্ন করবে। আল্লাহু আকবার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। এটা কি আমরা যখন জাহান্নামের আলোচনা করব, আমি বলি না, এটা কি সান কি বার্ন করতে পারবে? সান সব বার্ন করে ফেলবে। এবং কিয়ামতের আগে তো জাহান্নাম মানে তোমার ওই যে এই সূর্য, যে এই সূর্য তো থাকবে না, আল্লাহ সূর্যকে গুটিয়ে নেবেন। সূর্য, তারা, নক্ষত্র, গ্রহ যা কিছু আছে আল্লাহ সব কিছুকে গুটিয়ে নেবেন, সব কিছুকে ধ্বংস করে ফেলবেন। তখন শুধু থাকবে আল্লাহ, আল্লাহ শুধু থাকবেন, তার আরশে আজিম থাকবে, এবং তিনি সমস্ত পৃথিবীর যত সৃষ্টি থেকে শুরু করে এখন পর্যন্ত কিয়ামত পর্যন্ত যারা মারা গেছে সবাইকে উঠাবেন, সবার বিচার করবেন। ঠিক আছে? আমরা জাহান্নাম সম্পর্কে বলছি। জাহান্নামের এক একটা সাপ হবে 70 গজ লম্বা, কিংবা আরও বেশি, অনেক বেশি। এটা জাস্ট হচ্ছে তোমাকে ধারণা দেওয়ার জন্য বলা হয়েছে, এটা অনেক লম্বা হবে। এক একটা বিচ্ছু হবে দুনিয়ার এক একটা গাধার মতো, কিংবা আরও বড়। এক একটা বিচ্ছু বড় বড় বিচ্ছু হবে। হ্যাঁ, আজ আমরা জাহান্নামের কথা বলবো, জাহান্নামের আজাব গজাবের কথা বলবো। জাহান্নামের কথা কোরআন শরীফে আল্লাহ যেভাবে বলেছেন এবং হাদিস শরীফে আল্লাহর রাসূল যেভাবে বলেছেন সেভাবে আমরা জানবো। ঠিক আছে? দেখো, আমরা জাহান্নাম সম্পর্কে জানছি যাতে আমাদের মনে ভয় জাগে, আমরা গুনাহ থেকে বাঁচতে পারি। কি জন্য? আমরা গুনাহ থেকে বাঁচতে পারি। তার আগে এসো আমরা আল্লাহর কাছে পানা চাই। কি চাই? পানা চাই। জাহান্নামের আযাব থেকে আল্লাহর কাছে পানা চাই। এসো আমরা আল্লাহর কাছে মুনাজাত করি, হে আল্লাহ, আমরা ছোট ছোট শিশুরা আপনার কাছে হাত তুলেছি। এটা তো তোমাদের জন্য, এই জন্য তিনি এইভাবে লিখেছেন। একসাথে কচি কচি হাত তুলেছি, আপনি আমাদের মুনাজাত কবুল করুন, আমাদেরকে এবং সমস্ত মুসলমানকে জাহান্নাম থেকে রক্ষা করুন। কি থেকে? রক্ষা, জাহান্নাম থেকে। এটা পড়ো। আমরা আযাব গজবের জাহান্নাম থেকে বাঁচতে চাই এবং চিরশান্তির জান্নাত পেতে চাই। আমরা চিরশান্তির জান্নাতে যেতে চাই, আমাদেরকে জান্নাত দান করুন, আমিন। বলো আমিন। হ্যাঁ, আমরা কোথায় যেতে চাই? জান্নাতে। জান্নাতে, জাহান্নাম থেকে বাঁচতে চাই। এবার তুমি পড়ো, এটা তুমি চেষ্টা করো। হ্যাঁ, জোরে জোরে পড়ো। আমরা কি পারি? অন্তস্থ জয়কার যা রয়কার রা, কি হয়? যারা জাহান্নামের পথে চলবে তারা জাহান্নামে যাবে। তারা জাহান্নামে যাবে। গুড। তারপর? আর যারা জান্নাতের পথে চলবে তারা যাবে জান্নাতে। তারা জান্নাতে যাবে। ভেরি গুড। তারপর বলো। তারপরে একটি উদাহরণ জান্নাত, উদাহরণ মানে এক্সাম্পল, একটি উদাহরণ জান্নাত ও জাহান্নামের পথ কেমন তার একটি উদাহরণ শুনো। তারপর কি বলছে বলো। শুনবো। তারপরে বলো। মনে করো
তোমার সামনে দুটি পথ, ভেরি গুড। হ্যাঁ, একটি পথ সম- সম সমতল সুন্দর, কোথাও উঁচু কোথাও নিচু নেই, উঁচু মানে নিচু সমতল প্লেন, কোনো রকম কষ্ট নেই। তারপর পথের পথের রুকুম দুপাশে কষ্ট আছে নেই। মিঠা পানির ঝর্ণা। পথে মানে একটা পথ হচ্ছে অনেক চমৎকার, অনেক সুন্দর, যেখানে কোনো আঁকা বাঁকা নেই, আছে ফল উঁচু নিচু ও নেই, আছে ফল ও ফুলের গাছ, ফুলের গাছ, আর আছে গাছে শীতল ছায়া। শীতল ছায়া। এ পথের পথিক যারা যারা বড় আরামে বড় পথ চলে তারা। তারা তারপর যখন যখন ইচ্ছা তখন কত 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 রকম রকম কত রকম মজাদার ফুল খায়। ফল খায়, কত রকম মজাদার বেরি, মানে অনেক মজার ফল খায়। যখন ইচ্ছা তখন বিভিন্ন ঝর্ণার পানি এবং বিভিন্ন স্বাদের পানীয় পান করে, তাই না? মানে বিভিন্ন ধরনের ড্রিঙ্ক, বিভিন্ন ধরনের পানীয়, যখন ইচ্ছা তখন সেইটা তারা পান করতে পারে। তুমি মনে করো সেই পথে তুমি যাচ্ছ, সেই পথে যাচ্ছ যেখানে এই সব কিছু আছে। যখন খুশি গাছের ছায়ায় আরাম করে, যেমন খুশি আমোদ ফুর্তি করে, যখন ইচ্ছা তখন তুমি আমোদ ফুর্তি করতেছো, শুইতেছো, ঘুরতেছো, ঘুমাইতেছো, কোনো ধরনের ধরা বাঁধা নেই। যখন ইচ্ছা তখন খেলতেছো, টিভি দেখতেছো, মোবাইল দেখতেছো, ওইখানে সবই আর করতেছো। কিভাবে বলবো মোবাইল আনতে? ওইখানে তুমি চাইলেই আল্লাহ দিয়ে দিবেন, আরও ভালো মোবাইল, আরও অনেক কিছু তুমি ট্যাব পাবা, সব ধরনের তুমি গেমস খেলতে পারো, মাইনক্রাফট, আরও ভালো ভালো সবই তোমার আছে। তুমি যদি মন চায়, যা মন চায় তুমি ইউটিউবে তাই দেখতে পাবে। পাবো না? হ্যাঁ, যা মন চায়, এজ ইউ উইশ, ঠিক আছে? কিন্তু আমার অ্যাকাউন্ট নেই। অ্যাকাউন্ট করলে আল্লাহ মানে তুমি করে সাথে সাথে হয়ে যাবে। তুমি বললি যে আমার একটা অ্যাকাউন্ট দরকার, তোমার অ্যাকাউন্ট হয়ে যাবে, ঠিক আছে? হে দুনিয়ার মানুষ, সাবধানে পথে চলতে যেও না। কিন্তু পথের, এটা তো হচ্ছে একটা পথ, আরেকটা পথ দেখো, কিন্তু পথের মুখে একজন মানুষ দাঁড়িয়ে আছেন আর সবাইকে সতর্ক করে বলছেন। কিন্তু পথের মুখে একজন মানুষ আছেন দাঁড়িয়ে, নাম সবাইকে কি? বলছেন, হে দুনিয়ার মানুষ, সাবধান, এ পথে চলতে যেও না। এ পথের আরাম আয়েসে ধোঁকায় পড়ো না। গাছের ডালে ডালে ফল ফুল দেখে শীতল ছায়ার পরশ পেয়ে সামনের বিপদ ভুলে যেও না। তখন একজন মানুষ বলতেছে, এই তুমি যে এত কিছু দেখতেছো, এগুলা দেখে কিন্তু ভুলে যায় না সামনে বিপদ আছে। সাবধান, এ পথের শেষে আছে এক বিরাট গর্ত। মানে এই যে তুমি পথ দিয়ে যাচ্ছ, এত কিছু দেখছো, এই পথের শেষে একটা গর্ত আছে। কি আছে? কত আছে? তাতে আছে বড় বড় সাপ বিচ্ছু, আর আছে ভয়ঙ্কর আগুন। এ পথের যারা পথিক হবে, আরাম আয়েশ ও আমোদ ফুর্তির ধোঁকায় পড়বে, তাদের সর্বনাশ হয়। মানে তুমি ধোঁকায় পড়ে এই পৃথিবী, এটা পৃথিবীতে তুলনা করতেছি, যে যদি পৃথিবীতে তুমি যে আছো, এই যে তুমি ভালো আমোদ প্রমোদ করতেছো, ভালো কিছু করছো না, তুমি জেনে রাখো এই পথের শেষে একটা গর্ত আছে, ওইখানে ভয়ঙ্কর আগুন, এখানে সাপ বিচ্ছু আছে। এ পথের যারা পথিক আরাম আয়েশ আমোদ ফুর্তি দুকায়, তাদের সর্বনাশ হবে, সোজা ওই করতে গিয়ে পড়বে। সাপ বিচ্ছুর কামড় খাবে আর দাও দাও করে আগুন জ্বলবে। সে আগুন থেকে, সাপ বিচ্ছুর কামড় থেকে তাদের মুক্তি নেই, কোনো দিন মুক্তি নেই। আর দ্বিতীয় পথটি কেমন? দেখতে যেমন অসুন্দর, তাতে পথ চলা তেমনি কষ্টকর, যেমন চড়াই উচ্চাই তেমনি জল কাদায় পিচ্ছিল। আমি বলি যেগুলো আমি দেখি সেইগুলোর মধ্যে ওই যে গর্তের মধ্যে এগুলা থাকবে। যদি আমি এগুলো দেখি, আগে আমরা এটা শেষ করি, তারপর এটা বুঝতে পারবো নি এই উদাহরণ কেন দিচ্ছেন। যেমন চড়াই উচ্চাই তেমনি জল কাদায় পিচ্ছিল। আরেকটা পথ আছে দেখতে অসুন্দর, পথের দুপাশে মিঠা পানির ঝর্ণা নেই, ফল ফুলের গাছ নেই, গাছের ছায়া নেই, আরামায়েশের উপায় নেই, আছে শুধু কষ্ট আর কষ্ট। সেই পথের মুখে একজন মানুষ দাঁড়িয়ে সবাইকে দরদি বন্ধুর মতো তিনি ডেকে ডেকে বলছেন, হে দুনিয়ার মানুষ, যদি শান্তি চাও, মুক্তি চাও, তাহলে এ পথের পথিক হও। মানে এই পথের দুনিয়ার মানুষকে বলা হচ্ছে, কারণ এই পৃথিবীতে যারা কষ্ট করবে, কষ্ট করে চলবে, ওরা কিন্তু পথের শেষে জান্নাত পাবে। আর যারা এই পৃথিবী আল্লাহকে ভুলে যাবে, কিন্তু এই পৃথিবীকে সব ডুবে যাবে, পৃথিবী না আল্লাহকে ভুলে যাবে, তাদের ওই পথের শেষে কি আছে? জাহান্নাম আছে।
তিনি এইটাই বলছেন, হে দুনিয়ার মানুষ, যদি শান্তি চাও, মুক্তি চাও, তাহলে এ পথের পথিক হও। যে পথে কষ্ট আছে, কষ্ট করে কাজ করতে হয়, কষ্ট করে সংগ্রাম করতে হয়, মানুষের জন্য কাজ করতে হয়, দেশের জন্য, পরিবারের, সমাজ, সবার জন্য, মুসলিমের জন্য, উম্মার জন্য, মানে মুসলিম উম্মার জন্য, অন্যের জন্য যে কাজ করতে গিয়ে যে কষ্ট হয়, এই কষ্টকে তুমি যদি বরণ করো, এই কষ্টকে তুমি যদি সহ্য করো, তাহলে তুমি কি হবে, এই পথের শেষে তুমি জান্নাত পাবে, যেখানে শান্তি আর শান্তি। আমার কথা মেন নাও, হিম্মত করে এ পথের পথিক হো, এ পথ শান্তি ও মুক্তির। কেননা এ পথের শেষ মাথায় আছে সুন্দর এক বাগান, শান্তির বাগান। সেখানে আছে দুধের নহর, মধুর নহর, শরাবের নহর। সেখানে আছে গাছে গাছে ফুল, ডালে ডালে ফুল, আর আছে সবুজ গাছের শীতল ছায়া। সেখানে যা চাইবে তুমি তাই পাবে, যত চাবে তত পাবে। শুধু কষ্ট করে এই পথটুকু তোমাকে পাড়ি দিতে হবে। এই পৃথিবীর যে পথ, এইখানে তুমি আসো, কষ্ট করে পড়তে হবে। যেমন তুমি ঘুমিয়ে আছো, সকালে ঘুম থেকে কষ্ট করে উঠে স্কুলে যেতে হয়, ফজরের সময় নামাজ পড়তে হয়, তোমার মন চায় না আর একটু ঘুমাই, কিন্তু তুমি কষ্ট করে উঠো, উঠে তারপরে নামাজ পড়তে যাও, স্কুলে যাও, তাহলে কি হবে, আল্লাহ খুশি হবেন। এই পৃথিবীতে যারা কষ্ট করে সামনে যাবে, তাদেরকে আল্লাহ খুশি হয়ে জান্নাত দিবেন। ঠিক আছে? পিচ্ছিল পথের উৎরাই, চড়াই উৎরাই, এই সব কিছু পার হবে, তারপর চিরশান্তির সেই বাগানে চিরজীবন আরাম করবে। যেমন খুশি তেমন আমোদ ফুর্তি, যত খুশি ভোগ বিলাস। বুঝতে পারছো আব্বা? আমি কি বুঝাইতে পেরেছি?